প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদে শুরু হয়েছে সরকার দলীয় সংসদীয় সভা এবং আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। ফয়সাল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সভায় আজ কি কি বিষয়ে আলোচনা হবে একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। সভাটি বিকাল ৪টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। তবে তার আগেই আমরা দেখছি যে বিএনপির যে সংসদ সদস্যরা রয়েছেন এবং বিএনপির যে নেতৃত্বস্থানীয় নেতারা রয়েছেন তারা কিংবা সরকারের যে গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রতিমন্ত্রীরা রয়েছেন তারা একে একে সকলেই প্রবেশ করেছেন। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। তার আগে আমরা যেমনটি জেনেছি যে প্রধানমন্ত্রীও যথাসময়ে এসে উপস্থিত হয়েছেন। তার কিছুক্ষণের মধ্যেই সভাটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং সেখানে যে বিষয়টি নিয়ে মূলত আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে সেটি মূলত অন্তর্বর্তী সরকারের সময়কার যে অধ্যাদেশগুলো জারি হয়েছে, অর্থাৎ 133টি অধ্যাদেশ জারি হয়েছে, সেই অধ্যাদেশগুলোকে মূলত সে বিষয়ে মূলত আজকে সরকার দলীয় সংসদ সদস্যদের যে সভাটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে তারা নিজেরা আলোচনা করবেন এবং সেগুলোর মধ্যে যেই সকল অধ্যাদেশগুলোতে আপত্তি রয়েছে বিএনপির বা সরকারি দলের, তারা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং যেগুলোতে তারা সমর্থন দেবেন সেই সব বিষয়গুলো নিয়েই তারা আজকে সকল সংসদ সদস্যের সাথে আলোচনা করবেন এবং সেই আলোচনার ভিত্তিতে মূলত সংসদের যে পরবর্তী অধিবেশনটি অনুষ্ঠিত হবে আগামীকাল হওয়ার কথা রয়েছে এবং সেই অধিবেশনেই সেই প্রস্তাবগুলো বা সেই অধ্যাদেশগুলো তারা তুলবেন এবং সেখানেই মূলত যেগুলোকে বিএনপি বা সরকার দল সমর্থন করবে সেগুলোই মূলত আইনে পরিণত হবে। আর যেই অধ্যাদেশগুলোতে সরকার দলের আপত্তি রয়েছে সেইগুলো তারা সংসদীয় যে অধিবেশন সেখানে না তোলার কথা রয়েছে। এর আগে কিন্তু জামায়াত ইসলামের বা বিরোধী দলের পক্ষ থেকেও কিন্তু তারাও আলোচনা করেছেন এই 133টি অধ্যাদেশের বিষয় এবং সেখানে তাদের যে সভা সেই সভাতেও জামায়াতেরও বেশ কিছু বিষয়ে আপত্তির কথা তারা তুলে ধরেছেন এবং সেখানে তারা প্রায় 133টি অধ্যাদেশে 113টি অধ্যাদেশে তারা সমর্থন জানিয়েছেন এবং 20টিতে তারা দ্বিমত পোষণ করেছেন। তো আজকের এই সরকারি দলের সভা থেকে তারা সভা শেষ করার পরে হয়তো আনুষ্ঠানিক ব্রিফ করবেন এবং সেখানে তারা বিষয়টি তুলে ধরবেন তারা কতটি অধ্যাদেশে তারা সমর্থন জানাচ্ছেন এবং দ্বিমত পোষণ করছেন। তো বৃষ্টি এই ছিল আমার কাছে এখান থেকে বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ ফয়সাল।